রোজ সিনেমার গল্প নাকি এতটাই কমপ্লেক্স যে কেউ বুঝতেছে না, তাই আমি চলে গেছিলাম যমুনা ব্লকবাস্টারে রোজ সিনেমা দেখতে। হ্যালো ডিকোডার্স আর্মি, সিনেমা দেখে আসছি, এবার রিভিউ করার পালা। তো চলেন ভিডিও শুরু করা যাক। Terrible. It was boring. We did not understand. ফালতু বাজে বাজে। অনেকেই তো সিনেমার নাম নিয়েও সন্দেহ করতেছে। মুভির নাম রাখা দরকার ছিল তাল, রাখছে রোহিত, বুঝলাম না কাহিনী। এই সিনেমাটা বুঝতে গেলে সবার আগে আপনাকে বুঝতে হবে যে গন্ধম জিনিসটা কি। আপনারা তো আদম এবং হাওয়ার কথা শুনছেন, যাদেরকে স্বর্গ থেকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র গন্ধম ফল খাওয়ার কারণে। অ্যান্ড এই সিনেমাতে তালকে গন্ধম ফল হিসাবে সিম্বলাইজ করা হয়েছে। গন্ধম ফল যেমন আদম এবং হাওয়ার জন্য অভিশাপ স্বরূপ ছিল, এই সিনেমাতেও মেন ক্যারেক্টারের জন্য গন্ধম ফলটা একটা অভিশাপ হিসাবে কাজ করে। কোনো প্রকার স্পয়লার না দিয়ে গল্পটা কেমন সেটা ধারণাটা দেই। এই সিনেমার প্রধান চরিত্র সাধু, যদিও তার বয়সটা একটু বেশি, কিন্তু সে বিয়ে করে অল্প বয়সের একটা মেয়েকে। বিয়ে তো কইরা ফেলছে, খুব খুশি, কিন্তু এরপরে জানতে পারে যে তার মাথায় সমস্যা আছে। এরপরই সাধু চায় সাধুর বউ থেকে মুক্তি পেতে, কিন্তু সে যত কিছুই করুক সে কখনোই সফল হয় না। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি যে আমি সাধুর বউকে কেন সাধুর বউ বললাম, আমি কেন নাম ধরে ডাকলাম না। এর থেকে বড় কথা, সাধুর বউয়ের কোনো নাম আছে কি? আর সাধু যে চায় যে তার বউ থেকে দূরে থাকতে মুক্তি পাইতে চায়, আসলে কি সে মুক্তি পায়? এই সব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে রোহিত সিনেমাটা দেখতে হবে। আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই গল্পটা তো অনেক ইজি, সহজে বুঝে গেছি। আমি তো গল্প বলিই নেই আপনাদেরকে, এটা অনেক কমপ্লেক্স, অনেক জটিল। অ্যান্ড এই গল্পটা বুঝতে গেলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যখন সিনেমা হলে ঢুকবেন, এরপর থেকে মাথায় রাখবেন যে কখন শীতকাল যায়, কখন গরম আসে। আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অ্যান্ড এরপরে তালের দিকে খেয়াল রাখবেন, এরপর হচ্ছে ছাগলের দিকে খেয়াল রাখবেন। ওভারঅল সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে। তবে এইগুলার দিকে একটু বেশি খেয়াল রাখেন, তাইলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। মেনলি বলতে পারেন যে এই মিথোলজিক্যাল ব্যাপারটা নিয়েই মেজবাহুর রহমান সুমন সিনেমাটা বানাইছে। যেই দর্শকগুলো নেগেটিভ কথাবার্তা বলতেছে, মেনলি তারা এই মিথোলজিক্যাল ব্যাপার স্যাপারটা বুঝতে পারে নাই। তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? না না, আমি কিন্তু গন্ধম খাই নাই, তারপরও নেশা হয়ে গেছে। এই সিনেমাটাও সবার জন্য না, মেইনলি এই সিনেমা দেখার জন্য, বোঝার জন্য এখনো বাংলাদেশের দর্শক তৈরি হয় নাই। কাহিনীটা বুঝতে পারিনি ভালোভাবে আর কি। দর্শক বুঝতে পারতেছে না, এটা আসলে দর্শকের দোষ না, আবার পরিচালকেরও দোষ না। কারণ দেখেন, আমরা সারাদিন কাজ করে এসে যখন ক্লান্ত থাকি, আমাদের মাইন্ড রিফ্রেশ হইতে চায়। আমরা সবসময় রুলসের ভিতরে থেকে সিনেমা বানাই এবং ওই সিনেমাগুলোই দেখি, ওগুলোই এনজয় করি। এখন এত ক্লান্ত মাইন্ডে যখন আমরা আউট অফ দ্য বক্স, রুলসের বাইরে কোনো একটা কন্টেন্ট দেখি, তখন আমাদের ব্রেন সেটা অ্যাবজর্ব করতে পারে না। মেন কথা হচ্ছে যে আমরা বহু বছর ধরে মারামারি, কাটাকাটি, অ্যাকশন এবং কনফ্লিক্ট টাইপের সিনেমা দেখে অভ্যস্ত এবং আমাদের ব্রেন সেটা দেখেই অভ্যস্ত। তাই রিফ্রেশ হওয়ার জন্য আমাদের ব্রেন সেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, যার কারণে আমরা এই সিনেমাগুলো বুঝতেছি না। এইটা কোনো দোষের কিছু না। যদিও আমরা এই ধরনের গল্পের সাথে অভ্যস্ত না, কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে এই ধরনের গল্প তাদের জন্য কমফোর্টেবল। এইখানে মেকার্সদের একটু দায়িত্ব নেওয়া দরকার ছিল। এই গল্পটা এতটা কঠিনভাবে উপস্থাপন না করে যদি সহজভাবে উপস্থাপন করা হইতো, তাহলে মাস অডিয়েন্স এই গল্পটাকে সহজেই বুঝতে পারতো। পরিচালক ওনার নিজের মনের আবেগ দিয়ে তৈরি করেছেন ওনার জন্য। আসলে সাধারণ দর্শক এই সমস্ত ছবি বোঝার মতো ক্ষমতা রাখে না। দর্শকদের এই কথার কিন্তু ভিত্তি আছে। চলেন এবার একটু অভিনয় নিয়ে কথা বলি। এ তো জ্যান্ত মেয়ে মানুষ। নাজিফা তুষি, হাওয়াতে উনি যে লেভেলের অভিনয় করেছেন, তার থেকে শতগুণ ভালো অভিনয় করেছেন উনি রোদে। উনাকে এত ন্যাচারাল লাগছে, দেখে মনে হয়েছে উনি সত্যি সত্যি একটা পাগলি। মানে সত্যিকার অর্থে একজন পাগলি কেমন হয়? অনেকদিন ধরে গোসল করে না, চুলে ময়লা থাকে, শরীরে ময়লা থাকে, ব্রাশ করে না। তো নাজিফা তুষিকে দেখাও সেম টু সেম সেরকমই লাগতেছিল, মনেই হইতেছিল না যে সে কোনো অভিনয় করতেছে। মোস্তাফিজুর রহমান নূরও খুবই সাবলীল ছিল। তুমি এসব আকতা করছো কি জন্য? দেখে মনে হইতেছিল যে এইটাই তার অরিজিনাল ভার্সন। মনেই হচ্ছিল না যে তিনি অভিনয়ে আছেন, তিনি অভিনয় করতেছেন। আমি কি গন্ধম খাইছি? তাই অভিনয়ের ক্ষেত্রে এই দুইজন 10-এ 10। এই সিনেমায় আপনারা ওয়ার্ল্ড ক্লাস টাইপের সিনেমাটোগ্রাফি দেখতে পাবেন। আমরা বাসায় সুন্দর সুন্দর ওয়ালপেপার সাজায় রাখি না, আবার ধরেন ফোনের মধ্যে সুন্দর সুন্দর ওয়ালপেপার সাজায় রাখি। আপনি যখন এই সিনেমাটা দেখবেন বড় পর্দায়, অবশ্যই আপনার মনে হবে কি প্রত্যেকটা ফ্রেম এক একটা ওয়ালপেপার। এই সিনেমাতে ইউনিক কোনো জায়গা নাই। নর্মালি আমাদের আশেপাশে যে জায়গাগুলো থাকে গ্রামের মধ্যে, নদ নদী, খাল বিল, এরপর রাস্তাঘাট, তো এই জিনিসগুলোকে ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি যখন দেখবেন কৌতূহল জন্মাবে যে আমি যদি সেখানে যাইতে পারতাম। এই জিনিসটাকে আরো প্রাণবন্ত করে তুলছে সাউন্ড ডিজাইন। মনে করেন বৃষ্টি পড়তেছে, অ্যান্ড এই বৃষ্টি পড়ার সাউন্ড ডিজাইনটা ভাই এমনভাবে দিচ্ছে, মনে হবে কি যে ওই বৃষ্টি মনে হয় আপনার শরীরে পড়তেছে, অ্যান্ড আপনি ফিল করতে পারবেন, মনে হবে যে আপনি ওই জায়গাটাতেই আছেন। এবং পুরো সিনেমাতে মানে সাউন্ড ডিজাইন বলেন, বিজিএম বলেন, মিউজিক বলেন, এত সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে।
রোহিতকে যদি আপনি একটা ফিল্ম মনে করেন তাহলে ভুল করবেন। এটা একটা আর্ট, যেখানে বাংলাদেশের গ্রাম্য পরিবেশের প্রত্যেকটা জিনিসকে পিওর একটা আর্টে পরিণত করা হয়েছে, একদম অ্যাকুরেটলি সাউন্ড ডিজাইন করে একদম পারফেক্টলি রিয়ালিস্টিকভাবে ফুটায় তোলা হয়েছে। তো এই সিনেমাটা আমার মনে হয় বেশ কিছু পুরস্কার পাবে, সম্ভাবনা খুব বেশি, কারণ এখানে সাউন্ড ডিজাইন টপ নচ কোয়ালিটির, সিনেমাটোগ্রাফি অমায়িক, অনেক সুন্দর হয়েছে অ্যান্ড প্রত্যেকের অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িং, অনেক সুন্দর অভিনয় করছে। আপনারা সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি একজন রোস্টার হয়ে যে সবসময় সিনেমার বদনাম গায় সে কেন এত প্রশংসা করতেছে। অনেকদিন হয়ে গেল মজাদার কোনো ভিডিও ছাড়তেছি না, কি বলেন? অফিসার এবং কন্ট্যাক্ট ম্যারেজ, এই দুটা সিনেমার মধ্যে নেক্সটে আমি একটা সিনেমা দেখতে চাইতেছি অ্যান্ড রিভিউ করতে চাইতেছি, কারণ আপনাদের বিনোদন দেওয়া খুবই দরকার। কিন্তু ভাই আমাকে একটু কমেন্ট করে সাহস দেন যে কোন সিনেমাটা দেখবো, সাহসটা খুব দরকার। 2.5 ঘন্টা ভাই কেমনে যে থাকবো আমার এখনই ভয় লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন আপনারা তো আমার ডিকোডার্স আর্মি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেম টাটা। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? কথা করছো কি জন্য?